সো ফাইনালি দর্শনা থেকে ঘুরে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। দর্শনা থেকে বের হইলাম, বর্ডারে গিয়েছিলাম কিন্তু বিজিবি ওখানে ভিডিও করতে দেয়নি, জাস্ট ছবি তুলছিলাম। ওটা আপনারা আমার প্রোফাইল পিকচার দেখলেই বুঝতে পারবেন। সো একটু যাই, অনেক সময় হয়ে গেছে, এখন বাজে 4:30, আধা ঘন্টা পর আসর আজান দিবে। সো একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, কারণ এখনও 200 কিলোমিটার যাইতে লাগবে। 200 কিলোমিটার যাইতে অনেক সময় লাগবে, এই জন্য একটু দ্রুত যাওয়ার ট্রাই করব। দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশগুলো কি সুন্দর, আশেপাশে সবুজে সমারোহ ঘিরে আছে প্রকৃতিটাকে। সো আগাই, দেখি কত সময় লাগে যাইতে। এখানে সাইনবোর্ড, ধন্যবাদ চুয়াডাঙ্গা প্রবেশ করলাম। দর্শনা থেকে চুয়াডাঙ্গার মধ্যে আমরা প্রবেশ করলাম, চুয়াডাঙ্গা জেলায়। এখন আগাতে থাকি, দেখি কত দূর কেমনি কি হয়। এখানে রাস্তার অবস্থা একটু খারাপ, যেহেতু আমি অফ সাইড দিয়ে একটু যাওয়ার ট্রাই করতেছি, এই জন্য আর কি রাস্তার পরিবেশটা হাইওয়ের মতো অতটা ক্লিয়ার নয়। চলতি পথে সামনে 3 রাস্তার মোড়, এটাকে বলে আমতলা। দেখতে পাচ্ছেন বড় একটা আম গাছ। আমরা ডান পাশ দিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থল, সামনের রাস্তা দিয়ে যাব। এবং এই রাস্তার সামনে গিয়ে আমরা দেখতে পাবো আক্কাস লেক ভিউ পার্ক। তো আশা আছে যে ওই পার্কে গিয়ে একটু ঘুরে দেন মেন রোড ধরে বাসায় যাব। দেখা যাক কত দূর কি হয়। রাস্তায় এই সিএনজি গুলো খুব রাফ ভাবে গাড়ি চালায়, দেখতে পাচ্ছেন। এখানে 2টা গাড়ি প্রায় কাছাকাছি চলে আসছিল, অনেক কাছাকাছি। দেখা যাক, এই জায়গা 3 রাস্তার মোড়। আচ্ছা, এখান থেকে কোন দিকে যাইতে হবে একটু ওয়েট করেন, একটু গুগল ম্যাপ থেকে দেখে আসি। সো গুগল ম্যাপ থেকে দেখলাম যে রাস্তাটা বরাবর সোজা, আর আমাকে একটু থামতে হয়েছিল গুগল ম্যাপটা দেখার জন্য। সো দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটা আর আবহাওয়াটা কত সুন্দর। সামনে মেঘ লাগছে, আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন। হয়তোবা সামনে গিয়ে বৃষ্টি পাবো। রাস্তার ভিউটা শুধু দেখেন। সামনে ডান পাশে একটা ইটভাটা, আর ইটভাটার কাছ দিয়ে একটু চলে যাওয়াই ভালো, কারণ ইটভাটায় অনেক বড় বড় গাড়ি যাওয়া আসা করে। সো একটু সাবধানে চলাফেরা করাই আমার মনে হয় উত্তম। যাই, চলেন যত দূর যাওয়া যায়। দেখতে দেখতে চলে আসলাম আর একটা বাজার। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা কত সুন্দর, মেঘ। সো এই বাজারটা পার হয়ে সোজাই চলে যাইতে হবে বাজারে। ডান পাশে সুন্দর একটা গাছ, ফলের একটা গাছ দেখতেই পাচ্ছেন। আজ হয়তোবা এখানে একটা বাজারের দিন জন্যই হয়তোবা একটু জ্যাম লাগছে, তাছাড়া এতটা জ্যাম থাকার কথা নয়। হ্যাঁ, এটা বাজারের দিন। চলেন। কি রে ভাই, কতদিন আনারস খাই না। আসলে আনারস 2টা দেখে ভালো লাগতেছে। বাড়ি গিয়ে বাজার থেকে আনারস কিনে নিয়ে যাইতে হবে, খাইতে ইচ্ছে করতেছে।
একবার তাকাইলো আর তাকাচ্ছেই না। মামুনকে লজ্জায় পাইছে, এই চুপি চুপি দেখতেছে। তো সমস্যা না, দেখা চুপি চুপি দেখা অনেক ভালো, খারাপ তো কোনো কিচ্ছু না, তাই না? তো মামুনি চলে যাচ্ছে ডান দিকে, আমি আমার গন্তব্যের স্থলে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনের আকাশের মেঘগুলা কত ভয়ঙ্কর কালো রূপ ধারণ করতেছে, মানে সামনে গিয়ে বৃষ্টি পাবো হয়তোবা। তো যাই দেখি বৃষ্টি কোথায় গিয়ে পাই। দেখতে দেখতে অনেক খানিক রাস্তায় চলে আসছি, আবার সামনে মেঘগুলাও আস্তে আস্তে উপরের দিকে চলে আসতেছে। দেখতেই পাচ্ছেন মেঘের অবস্থা ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। সামনে আগাই যত দূর পর্যন্ত যাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে ততক্ষণ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, ট্রাই করব, কারণ এখনো অনেক দূরে আমি রয়েছি। এটা একটা বাজার, চা খাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এখন হাতে সময় খুব কম, এই জন্য চা খাওয়ার প্রয়োজন মনে করতেছি না। সো আগেই সামনে যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত আগেই। দেখতেই পাচ্ছেন আসলে ভিডিওটা অফ করতে ইচ্ছে করতেছে না, কারণ আশেপাশের এই সবুজের সমারোহ দেখতে খুব ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা কলেজের ফিল্ডে অনেক পোলাপান ফুটবল খেলতেছে। কলেজের ওই একটা গেট আর সামনে এই একটা গেট, এই কলেজের মধ্যে দুইটা গেট। তো চলেন আগাই যতদূর পর্যন্ত যাওয়া যায়। মেঘগুলা দেখতেছেন আসলে অনেক সুন্দর, অল্প পরিমাণে বৃষ্টি দু এক ফোঁটা পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো গুড়ি গুড়ি বৃষ্টি যতই পড়ুক আমার রাইডে কোনো সমস্যা হবে না, বাইক চালানো এই গুড়ি গুড়ি বৃষ্টিতে কোনো সমস্যা হবে না আমার মনে হয়। বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি ক্যামেরার উপর পড়ে ক্যামেরার লেন্সটা একটু ঘোলাটে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু হাত দিয়ে পরিষ্কার করে নেই ক্যামেরার লেন্সটা, তাইলে হয়তো একটু ভালো দেখা যাইতে পারে। এখন একটু মোটামুটি ক্লিয়ার হয়েছে, যাই যতটুকু যাওয়া যায়। আশেপাশের ভিউগুলা দেখলে আসলে অনেক দারুণ লাগে, সুন্দর লাগে। এই সবুজের সমারোহ দেখার জন্যই তো এত দূর ছুটে আসা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আবহাওয়ার মনোরম পরিবেশ। মনে হয় বৃষ্টি খুব দ্রুতই পেয়ে যাব, তবে যতদূর যাওয়া যায় ঠিক ততদূর আগানোর চেষ্টা করব। আসলে আল্লাহ আমাকে এত দূর নিয়ে আসছে, এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি। এত দূরে নিয়ে আসছিল, আবার এখন আল্লাহ এত দূর থেকে বাড়ির পথে রওনা দিয়েছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে বাড়ি চলে যাবো ইনশাল্লাহ খুব দ্রুতই, কিন্তু এই দিনগুলা হয়তো আর পাবো না। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আমার ঘোরার খুব ইচ্ছা আছে সারা বাংলাদেশ। ইনশাল্লাহ আমার ঘোরার শখটা বা স্বপ্নটা যেটাই বলা হয় না কেন, আমি এটা পূরণ করবো ইনশাল্লাহ। তো অবশেষে বৃষ্টি পেয়ে গেলাম। বৃষ্টি পাওয়ার পরে
বৃষ্টি শেষ হওয়ার পরে রওনা দিলাম। এখন আছে একটা মাঠের মাঝে। এদিকে এখন না, সবসময় প্রায় 12 মাসই এদিকে ধান চাষ করা হয়। দেখতে পাচ্ছেন দুই পাশে কত সুন্দর রাস্তা, রাস্তার দুই পাশে মাঠ, দুই পাশে সুন্দর খেজুর গাছ দেখতে পাচ্ছেন। আসলে ক্যামেরায় এতটা ভালো বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, তবে সামনাসামনি দেখতে গেলে আসলে অনেক সুন্দর। যেমন দেখতেছেন আকাশের মনোরম পরিবেশটা বৃষ্টি হওয়ার পরে কত সুন্দর, বাম পাশে আবার মেঘ লাগছে। সো সব মিলিয়ে এত সুন্দর লাগতেছে রাস্তার। আমার মনে হচ্ছে বর্ডারে গিয়েও আমি এত সুন্দর ভিউটা পাইনি। এখন যেটা পাচ্ছি মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন সোলারের তৈরি একটা সেচ পাম্প। এখানে বিদ্যুতের কোনো লাইন আনে নেই, সোলারের তৈরি সেচ পাম্প। চলেন সামনে এগিয়ে যাই। আসলে কত সুন্দর একটা রাস্তা, পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগতেছে। একটু উপভোগ করি আমরা, চলেন। ওই রাস্তাটা পার হয়ে গ্রামের মধ্যে দিয়ে চলে আসলাম আলাদা একটা জায়গায়। এখানেও সেই একই প্রায় সেম। রাস্তাটা একটু খারাপ, এখানে রাস্তার নতুন কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন। আসলে এই বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে যাওয়া একটু টাফ, কারণ যদি আল্লাহ না করুক গাড়িটা একটু পিচ্ছিলকে একটু শুয়ে পড়ে, গাড়ির অবস্থা তো খারাপ। সবচেয়ে বেশি খারাপ হবে আমার অবস্থা, যে খোয়া শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেও হয়তো বা ঝুলে যাইতে পারে, যে পরিমাণে খোয়া আছে। তবে যেরকম ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউ দেখার জন্য একটু রিস্ক নেওয়াই যাইতে পারে, কারণ এত সুন্দর একটা মনোরম পরিবেশ। সো এটার জন্য তো একটু রিস্ক নেওয়াই যাইতে পারে, ডাজন্ট ম্যাটার। এই সময় দেখতে পাচ্ছেন অনেকেই কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে এই বৃষ্টির মধ্যে। ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দিঘি, আসলে অনেক বড় আর অনেক সুন্দর। মেঘের আকাশে ভরা মেঘ, বৃষ্টির পরে আকাশটা আরো বেশি সুন্দর হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, আর দিঘিটাও অনেক বড়, মাশাআল্লাহ সুন্দর একটা দিঘি। আসলে গ্রাম্য পরিবেশটা অনেক সুন্দর। যারা শহরে থাকে বা থেকেছে সারা জীবন, তারা এই গ্রাম্য পরিবেশের মজাটা, তারা ফিলটা নিতে পারবে না। এই গ্রাম্য পরিবেশের যে ফিল, যে সুন্দর একটা আবহাওয়া, এটা সবাই নিতে পারবে না। গ্রামের বাতাসটাই অন্যরকম, সুন্দর সুস্নিগ্ধ একটা বাতাস, আবহাওয়া। কিন্তু শহরে যেরকম হাওয়া পাওয়া যায়, গ্রামে কিন্তু তার থেকে বেটার হাওয়া পাওয়া যায়। আর এই জন্যই সবাই আমরা বলতে আমার পছন্দ গ্রাম, শহরাঞ্চল নয়। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব সামনে আক্কাস ভিউ পার্কে, আক্কাস লেক ভিউ পার্কে চলে যাব। হয়তো বা বেশি একটা সময় লাগবে না, ইনশাল্লাহ খুব দ্রুতই চলে যাব। এই রাস্তার কাজ চলতেছে,
এই জন্য একটু সাবধানে চলাফেরা করতে হচ্ছে। সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আক্কাস লেক ভিউ পার্ক বাম পাশের সামনে এই মাঠটা পাড়ি দিলে এখান দিয়ে একটু সাবধানে চলাফেরা করতে হবে। সামনে রাস্তার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। ডান পাশে সুন্দর একটা মসজিদ এবং প্রাইমারি স্কুল। আসলে চলাফেরার অবস্থা একটু বিঘ্ন ঘটেছে এই রাস্তার কাজের মাধ্যমে। বৃষ্টির সময় তো আর বেশি একটু ঝামেলা করতেছে। সাবধানে যাই যেন পড়ে না যাই। এখান থেকেই দেখা যাচ্ছে আক্কাস লেক ভিউ পার্ক ওই সাইডে, কিন্তু হয়তোবা ক্যামেরায় আসতেছে না। অতি দ্রুতই আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ সামনে গিয়েই আমরা আক্কাস লেক ভিউ পার্কটা দেখেই এখান থেকে রওনা দিব, কারণ অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। অলরেডি আসরের আজান পার হয়ে গেছে। সো এখান থেকে আমরা বাম পাশ দিয়ে দেখতে পাচ্ছেন মাঠের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটাও নতুন হবে। এই রাস্তা দিয়ে সামনেই আক্কাস লেক ভিউ পার্কে চলে যাব। দেখতে পাচ্ছেন একটু আগে মাত্র বৃষ্টি হয়েছে, এখন আকাশের অবস্থাটা কত সুন্দর লাগছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এলাকার অবস্থাটাও আমার এলাকাটাকে আমি খুব মিস করতেছি। কারণ একটা কথা শুনছিলাম যে মানুষ সুন্দর জায়গায় ঘুরতে যায়, থাকতে যায় না। আসলে সত্য কথা। জায়গাটা সুন্দর আছে, ঘোরার মতো জায়গা, থাকার জায়গা না। এটা থাকতে হলে এলাকায় থাকতে হবে। এলাকাটা খুব বেশি মিস করতেছে আজকে। মিস আর করবো কি, দেখতেই পাচ্ছেন সবকিছু। আসলে একা কোথাও গিয়ে মজা নেই মনে হচ্ছে। যেটা সবাই তো দুজনে আসছে। যাই হোক, আমি একাই চলি, একা চলাই ভালো। মেঘ দেখতে আসলে অনেক সুন্দর লাগে। মেঘ আসার আগ মুহূর্তটা আসলে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন অবশেষে চলে আসলাম আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসর্টে। যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, মনে হয় না জায়গাটা খারাপ হবে। মনে হয় জায়গাটা আশা করি অনেক সুন্দর হবে। সো এখানে আসলাম, আর আমার এতটুকুই বলা শেষ হবে, কারণ আমার চার্জ নাই আমার ফোনে বেশি একটা। ব্যাকআপ চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন আক্কাস লেক ভিউ পার্কের মেন গেটে চলে আসছি। এখানে টিকিট নিচ্ছে জন প্রতি 60 টাকা করে। 60 টাকা দিয়ে আমি একটা টিকিট কাটবো। ভিতরে গিয়ে একটু